তোদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আজকে সেকেন্ড ক্লাস। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টাইপসের প্রবলেমগুলো দেখাবো, সেগুলো যদি করিয়ে দিই তাহলে তোরা বাকি যেগুলো থাকবে সেগুলো তোরা নিজেরা সলভ করতে পারবি, এবং এই অঙ্কগুলো না করালে তুই এই টাইপসের প্রবলেম সলভ করতে পারবি না। চল শুরু করা যাক। কত নম্বর কোশ্চেন রে ভাই? 31, তাই তো? বল 31 বল। y equal to cos তোকে বলেছে cos of cos x, কি বার করতে হবে তোকে? কি বার করতে হবে? y2 মাইনাস তোকে বার করতে হবে y2 মাইনাস y1 cot x প্লাস y sin স্কয়ার x। এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাই তো? এইদিকে দেখ ভাই কিভাবে করছি, দেখ এটা cos of cos x আছে, মানে এটা দেখতে অনেকটা cos x টাইপসের তো নাকি? cos x এর ডেরিভেটিভ কত? x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে y1 পাবো তো নাকি? cos of cos x মানে cos x, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x। দেখ বুঝতে পারলি? কাকে x ভেবেছিস? cos x কে x ভেবেছিস। cos x এর আবার ডেরিভেটিভ কি হয়? মাইনাস sin x, তাই তো? তাহলে তোর আলটিমেটলি কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি হয়ে যাবে sin x ইন্টু সাইন অফ cos x। দেখ বুঝতে পারলি? এটা কার ভ্যালু পেলি তুই? y1 এর ভ্যালু পেলি। ইজি ভাই, আই হোপ ইজি। এবার আবার তুই না ডেরিভেটিভ করবি তবেই তুই y2 পাবি নাকি রে? আবার ডেরিভেটিভ কর, তাহলে y2 পাবি। এবার দেখ u ইন্টু ভি আকার না এটা? u ইন্টু ভি স্ট্রাকচার তো নাকি? u ইন্টু ভি এর ফরম্যাট কি? u কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, তাই তো? তাহলে সাইন অফ cos x এর ডেরিভেটিভ, সাইন অফ cos x এর ডেরিভেটিভ কি হয়? cos x। কাকে x ভেবেছি? cos x কে x ভেবেছি, তার আবার ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন x। দেখ বুঝতে পারলি ভাই? তাহলে u কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করলাম, এবার ভি কে কনস্ট্যান্ট রাখবো, ভি কে কনস্ট্যান্ট রাখলাম, u এর ডেরিভেটিভ মানে সাইন x এর ডেরিভেটিভ কত হয়? cos x। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, তাই তো? এইদিকে দেখ, তাহলে y2 ইকুয়াল টু কি বলতে পারি? মাইনাস এই সাইন এক্স আর এই সাইন এক্স গুণ করলে কি হবে? সাইন স্কয়ার এক্স, তাই তো? এবার খেয়াল কর cos অফ cos x এ খেয়াল কর, এইদিকে তাকা, cos অফ cos x এ খেয়াল কর। cos অফ cos x মানে কি রে? y নয়? তাহলে আমি y লিখতে পারি না এর জায়গায়? এর পরিবর্তে আমি y লিখতে পারি তো রে নাকি? ওকে, প্লাস এদিকে দেখ সাইন অফ cos x আছে তো। এবার আমি বলছি তুই y1টা খেয়াল কর, তুই y1 এই যে এই লাইনটা আমি যেটা মার্ক করছি সেই লাইনটায় খেয়াল কর, সাইন অফ cos x বলে একটা ফাংশন আছে, দেখ এইটা, তাই না? তো আমি যদি এখান থেকে মান বার করে রাখি সাইন অফ cos x এর, হবে তো কত হবে সেটা? y1 বাই সাইন x। দেখ বুঝতে পারছিস? তাহলে আমি এই ভ্যালুটা ক্যালকুলেট করে রাখলাম। ওকে ভাই, তাহলে এটা আমি ভ্যালুটা ক্যালকুলেট করে রাখলাম। এবার সাইন অফ cos x এর জায়গায় আমি এটা বসাতে পারি না? y1 বাই সাইন x বসাতে পারি তো, ইন্টু cos x। আই হোপ ক্লিয়ার ভাই, আই হোপ ক্লিয়ার, তাই তো? এদিকে দেখ y2 ইকুয়াল টু মাইনাস সাইন স্কয়ার x ইন্টু y প্লাস এদিকে দেখ cos x বাই সাইন x মানে কত রে ভাই? cot x না? তাহলে y1 cot x বলতে পারি তো? এইবার এদিকে নিয়ে আয়, তাহলে কি পাবি? y2 মাইনাস y1 cot x প্লাস y সাইন স্কয়ার x ইকুয়াল টু কত পেলি? 0। আচ্ছা, তোর এই এক্সপ্রেশনটার ভ্যালু তো ক্যালকুলেট করতে বলেছে নাকি? তোর এই এক্সপ্রেশনের ভ্যালু কত এ চলে এলো? আলটিমেটলি 0। আই হোপ ক্লিয়ার, আই হোপ ইজি, ইজি। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। নেক্সট ওয়ান বলবি? কত নম্বর? 33। বল নেক্সট ওয়ান বল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার হলে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। কীরকম এক্সপ্রেশন গো?
1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই এইটার ভ্যালু তোকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? এইটা দেওয়া আছে, তোকে এইটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখান থেকে তাহলে তুই বুঝতে পারছিস y1 আর y2 ক্যালকুলেট করতে হবে, তাই তো? চল y1 আর y2 কীভাবে ক্যালকুলেট করবি? x এর সাপেক্ষে দুবার ডিফারেন্সিয়েট করলে y2 পেয়ে যাবি, একবার ডিফারেন্সিয়েট করলে y1 পাবি। কর, এখানে ডেরিভেটিভ করছি, দেখ x স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x প্লাস y স্কোয়ারের ডেরিভেটিভ কত 2y, dy dx মানে y1, a স্কোয়ার 0, তাই তো? a স্কোয়ার ধ্রুবক, তার ডেরিভেটিভ 0। আশা করি বোঝা গেছে। এখান থেকে আমি y1 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি তো? এখান থেকে y1 এর ভ্যালুটা দেখবি -x/y পাবি। আশা করি বোঝা গেছে y1 কি এলো। আশা করি y1 এর ভ্যালুটা বোঝা গেছে। এটা আমার কি বেরোলো? এটা আমার y1 এর ভ্যালু বেরোলো। আশা করি ক্লিয়ার ভাই, ইজি তো? আশা করি ইজি লাগছে। এবার আমি একে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, নিশ্চয়ই y2 পাবো। তাহলে দেখ মাইনাস থাকলো, নিশ্চয়ই এটা ভাগের ফর্মুলা x/u/v আকার। তাহলে কি হয় নিচেরটা, মানে vটা স্কোয়ার, v কনস্ট্যান্ট। আচ্ছা, x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হয়? ddx অফ x, সেটা 1 হয়। তাহলে y এর সাথে ইন্টু 1 মাইনাস x কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কি হয়? y1। আশা করি ক্লিয়ার, আশা করি বোঝা যাচ্ছে। দেখ বুঝতে পারছিস তো সবাই? এদিকে তাকা, এবার ক্যালকুলেশনটা দেখ, এটা ইম্পর্টেন্ট। মাইনাস বাইরে রাখলি, y মাইনাস এক্স ইন্টু y1 এর ভ্যালু কত রে? এটা -x/y না? এবার ওই মাইনাস আর এই মাইনাস আলটিমেটলি কী হবে রে ভাই? প্লাস। তাহলে x²/y। দেখ বুঝতে পারলি? দেখ বুঝতে পারলি তো? ভ্যালু পুট করলাম, y1 এ ভ্যালু পুট করলাম, বাই নিচে কি আছে? y²। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার তো? এবার খেয়াল কর, আমি একটা জাম্প ক্যালকুলেশন করছি, খেয়াল কর ভালো করে। দেখ y লসাগু যাবে এই জায়গাটায়, y যদি লসাগু যাই তো হরে নামবে তো, তাহলে এই y স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে আলটিমেটলি। তার মানে আলটিমেটলি মাইনাস থাকলো, টোটালটাই y³ হরে চলে গেল। দেখ কিন্তু এলসিএম এর নিয়ম অনুযায়ী ক্রস গুণ হবে তো, তাহলে y² প্লাস x² হবে, আর y² প্লাস x² এর ভ্যালু কত? a²। তার মানে আমার আলটিমেটলি এইটার অ্যান্সার হবে এইটা। তাহলে y2 এর অ্যান্সার এটা হলো। দেখ বুঝতে পারলি ভাই? y2 এর ক্যালকুলেশন বোঝা গেছে, y2 এর ক্যালকুলেশন বোঝা গেছে। এবং তোমাকে থার্ড সেমিস্টার অঙ্ক সলভ করার জন্য স্টেপ জাম্প করা খুব দরকার, এবং স্টেপ জাম্প আস্তে আস্তে শিখতে হবে তোমাদের। ওকে, তাহলে y2 ক্যালকুলেট করে ফেললা। এবার এই এক্সপ্রেশনটার ভ্যালু ক্যালকুলেট করবো। দেখ বুঝতে পারছিস? আচ্ছা চল এদিকে তাকা। 1 প্লাস y1 স্কোয়ার, y1 কত ছিল? -x/y। তাহলে y1 স্কোয়ার করলে নিশ্চয়ই x²/y² পাবি, তাই তো? দেখ সেইটা টু দি পাওয়ার কত বলেছে? 3/2, তাই তো? বাই y2 মানে এই যে এই পুরো এক্সপ্রেশনটা, y2 মানে এইটা তো নাকি রে? y2 মানে এইটা। ওকে, এটা বসিয়ে দে, মাইনাস অফ a³ নয় a²/y³। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। এইবার আবার একটু স্টেপ জাম্প করবো, এদিকে টাকা সবাই। এখানে y² লসাগু যাবে, তাহলে ওপরে ক্রস মাল্টিপ্লাই হয়ে y² প্লাস a² হয়ে যাবে, তার ভ্যালু তো a² নাকি? তাহলে ওপরে হয়ে গেল a² টু দি পাওয়ার 3/2। দেখ বুঝতে পারলি? আর নিচে হয়ে গেল y² টু দি পাওয়ার 3/2, তাই তো? তাহলে y² টু দি পাওয়ার 3/2। আশা করি ক্লিয়ার ভাই? আর নিচে যা আছে তাই, তাই তো? মাইনাস অফ a²/y³। দেখ ঠিক আছে, আমি স্টেপ জাম্প করলাম না, আমি তোদের ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখা, a² এর সাথে 3/2 খাবে না, তাহলে ওপরে কি দাঁড়াবে? a³ দাঁড়াবে, তাই তো? বাই নিচে দেখ, নিচেও y³ দাঁড়াবে না, সেমভাবে এখানে -a²/y³। দেখ বুঝতে পারছিস? এবার এইদিকে দেখা ভাই, এই y³ আর এই y³ কাটবে তো, এখানে -a² এর সাথে a³ কেটে যাবে, দিয়ে ওপরে কি বাঁচবে? -a বাঁচবে। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি সবাই বুঝতে পেরেছিস। ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। এই ক্যালকুলেশানগুলো বারবার করলে তবেই তুই নামাতে পারবি, না হলে একটা জায়গায় আটকে যাবি।
বুঝতে পারছিস? আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। নেক্সট ওয়ান ভাই, কত রে? 35 বল। পিভি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। গামা সি বলেছে ধ্রুবক। আচ্ছা, কি একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশনটা বল। ভি স্কোয়ার ডি টু পি ডিভি স্কোয়ার না ডিভি টু। তাহলে এই এক্সপ্রেশনটা তোকে মান বার করতে হবে, তাই তো? এদিকে দেখ ভাই, তুই এই এক্সপ্রেশনটা দেখে কি বুঝতে পারছিস? যে ভি এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ হয়েছে, তাই তো? তাই তো, ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে, ডবল ডেরিভেটিভ। তাহলে আর কি কি বুঝলি? যে গামা আর সি কনস্ট্যান্ট, তাহলে চলরাশি কে কে? পি আর ভি, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমি তোকে বলছি, ঠিক আছে, এবার না আমি ডেরিভেটিভ করতে চাইছি, তো আমি একটু লিখছি যে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু ভি। দাদা তুমি তো কোনো দিন লেখো না, এখন লিখছো কেন? আমি বলছি এটা লিখছি কারণ যেগুলো লিখি না সেগুলো সবই এক্সের রেসপেক্টে, এটা ভি এর সাপেক্ষে, তাহলে পরে বাড়ি গিয়ে আর বুঝতে পারবি না, ইজি। তাহলে ভি এর সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে খেয়াল কর, এটা ইউ ইন্টু ভি স্ট্রাকচার না? প্রথমে ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, এটা এক্স টু দি পাওয়ার এন টাইপসের, তো তার ডেরিভেটিভ কি হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখ বুঝতে পারলি? প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখো, মানে পরের পার্টটা কনস্ট্যান্ট, পি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে, তাহলে কি হয়? ডিপি ডিভি, তাই তো? আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখান থেকে আমি বলছি ভি টু দি পাওয়ার গামা ডিপি ডিভি ইকুয়াল টু মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি তো? কিছুই না। এইবার দেখ আমি একটা কাজ করছি, আমি এই লাইনেই করবো, তোরা দেখ ভালো করে। ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আছে, আমি এটাকে লিখতে পারি না ভি টু দি পাওয়ার গামা বাই ভি? দেখ লিখতে পারি তো? লিখতে পারি। এবার আরেকটু অবজার্ভ কর, ভি টু দি পাওয়ার গামা খাবে তো দুই পোর্শনে, কাটবে। আশা করি বোঝা যাচ্ছে। ওকে, এই ভি ওইদিকে পাঠাতে পারবি তুই যদি নাও পাঠাস তাহলে তুই একটা রেজাল্ট পেয়ে গেলি। কি রেজাল্ট পেলি? ডিপি ডিভি রেজাল্ট পেলি কত? মাইনাস পি গামা বাই ভি। এই রেজাল্টটা ভীষণ দরকার, কাজে লাগবে রেজাল্টটা, ঠিক আছে? দেখ বুঝতে পারলি? আমি বলছি এই ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে তুই কী পাবো? ভি ডিপি ডিভি, দেখ ঠিক তো, ইকুয়াল টু মাইনাস পি গামা পেলাম। দেখ ইজি ইজি। আমি বলছি না ডিপি ডিভি বেরিয়েছে, কিন্তু এখানে ডি টু পি ডিভি টু চাই, তাই তো? আমি বলছি আবার ডেরিভেটিভ কর ভি এর সাপেক্ষে, ক্লিয়ার? ভি এর সাপেক্ষে যদি আবার ডেরিভেটিভ করি, সেটা ইউ ইন্টু ভি স্ট্রাকচার, ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, ভি এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে কি পাবা? ডি টু পি ডিভি টু। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। প্লাস পরের পোর্শনটা কনস্ট্যান্ট রাখো, মানে ডিপি ডিভিকে কনস্ট্যান্ট রাখো। ভি এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে 1। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। মাইনাস ইকুয়াল টু মাইনাস গামা কনস্ট্যান্ট, পি এর ডেরিভেটিভ কত? ভি এর সাপেক্ষে ডিপি ডিভি। আই হোপ ক্লিয়ার ভাই, আই হোপ ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আমি বলছি ডিপি ডিভির ভ্যালু দেখ, তুই ক্যালকুলেট করে রেখে দিয়েছিস, ভ্যালু পুট কর, তাহলে কি পাবি? ভি ডি টু পি ডিভি টু মাইনাস পি গামা বাই ভি ইকুয়াল টু মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে কী হবে গো? প্লাস হবে, তাহলে পি গামা স্কোয়ার, তাই তো? পি গামা স্কোয়ার বাই ভি। আশা করি ক্লিয়ার, আশা করি ক্যালকুলেশন ক্লিয়ার রে, সবার ক্লিয়ার। এইবার আমি বলছি দেখ, এখানেও হরে ভি আছে, এখানেও হরে ভি আছে, আমি যদি ভি দিয়ে গুণ করি বোথ সাইড, করতে পারি তো? করতে পারি। কেন করছো দাদা? বলছি দেখ না মজা পাবি। যদি বোথ সাইডে ভি দিয়ে গুণ করি তাহলে এটা ভি স্কোয়ার হয়ে যাবে, ডি টু পি ডিভি টু। দেখ এক্সপ্রেশন চলে এসছে আমার, খেয়াল করে দেখ, এক্সপ্রেশন আমার এইটাই চাইছিলাম, এটা চলে এসছে। ভি দিয়ে যখন গুণ করেছি তখন এটা মাইনাস পি গামা হয়ে যাবে না,
ইকুয়াল টু এটা কি হয়ে যাবে রে, পি গামা স্কোয়ার। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এইবার খেয়াল কর, আমি আর লাইন চেঞ্জ করব না, এই লাইনেই করব। মাইনাস পি গামাটা ওদিকে গেলে প্লাস হবে তো, দেখ বুঝতে পারছিস? তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস পি গামা পাচ্ছ, তাই তো? এইবার দেখো পি গামা কমন যাবে তো নাকি? পি গামা কমন গেলে এখানে গামা প্লাস 1। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এটাই রেজাল্ট থাকা উচিত। ভি স্কোয়ার ডি টু পি ডিভি টুর ভ্যালু কত? পি গামা ইন্টু গামা প্লাস 1। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ইজি, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট এবং ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, যদি বাড়িতে 2-3 বার না প্র্যাকটিস করো, দেখো সব অঙ্কে রেজাল্ট তো মনে রাখতে পারবা না, তাই না? তাহলে কিছু অঙ্ক তো সলভ করে করতে হবে না? তো তুই যদি প্রসেস মনে রাখিস অঙ্কটা ওকে, চলো করে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। 37 বলো। 36 আছে? আচ্ছা বল 36 বল। y equal to root x plus 1 minus ওকে, কি বার করতে হবে? এক্সপ্রেশন দেওয়া আছে, বল এক্সপ্রেশনটা। x স্কয়ার মাইনাস 1, হ্যাঁ, d2y dx2 প্লাস x dy dx। এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাই তো? হ্যাঁ, এদিকে দেখ ভাই, y1 মানেই তো dy dx নাকি? y1 কর, তাহলে এটা রুট এক্স টাইপসে দেখতে না? রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স। কাকে এক্স ভেবেছিস? রুটের মধ্যে এক্স প্লাস 1কে, তার আবার ডেরিভেটিভ 1ই হয়, চাপ নেই। মাইনাস এটা 1/2 রুট এক্সই হবে, দেখ তাই তো? ডেরিভেটিভ করে ফেললাম, ইজি। তাহলে y1 ইকুয়াল টু হাফ, যদি কমন নিই তাহলে নিশ্চয়ই এটা 1/, আমি এই লাইনে হাফ কমন নিয়ে নিচ্ছি। দেখ দুজনের মধ্যে হাফ আছে তো, আমি কমন নিয়ে নিচ্ছি। ওকে ভাই, কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে হাফ কমন নিয়ে নিচ্ছি। তাহলে হাফটা আমি কমন নিয়ে নিচ্ছি ওভারঅলের সাথে। ইজি ভাই, দেখ হাফ কমন নিলাম, ইজি তো? হাফ কমন নিয়ে নিলাম ওভারঅলের সাথে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখ, এলসিএম করছি, তাহলে নিশ্চয়ই এখানে এটা ইন্টু এটা হবে, তাই তো? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, দেখ তাই তো? তাহলে ওপরে ক্রস মাল্টিপ্লাই হবে এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1। আই হোপ ক্লিয়ার ভাই, আই হোপ ক্লিয়ার। দেখ বুঝতে পারছিস তো? দেখ বুঝতে পারছিস? এইবার খেয়াল করে দেখ, এটা মানে কি? এটা মানে হাফ, ওপরে কি থাকলো? রুটের মধ্যে এক্স মাইনাস 1 মাইনাস রুটের মধ্যে এক্স প্লাস 1, তাই তো? বাই এখানে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1। দেখ বুঝতে পারছিস আমি কি বলেছি? রুটের যাবতীয় জিনিস ওইদিকে পাঠাতে, তাই তো? লব হর আকার থাকলে হরেরটা y1 এর সাথে গুণ করতে বলেছি, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করে দে, ঠিক আছে ভাই? y1 এর সাথে, ওকে, ইকুয়াল টু তুই কত পাবি? হাফ ইন্টু রুটের মধ্যে এক্স মাইনাস 1, ওকে, মাইনাস রুটের মধ্যে এক্স প্লাস 1। আই হোপ ক্লিয়ার রে, আই হোপ ক্লিয়ার তো? এবার বোথ পোর্শানে স্কোয়ার করতে বলেছি, তাই তো? এবার বোথ পোর্শানে স্কোয়ার করছি, তাহলে এদিকে দেখ, এটা এক্স স্কোয়ার মাইনাস 1, এটা y1 স্কোয়ার, এটা 1/4 এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই তো? দেখ বুঝতে পারছিস? দেখ বুঝতে পারছিস তো? এইবার একটু বুদ্ধিমানের কাজ আছে, এবার একটু বুদ্ধিমানের কাজ আছে। খেয়াল কর, আমি এই পোর্শনটাই স্কোয়ার আছে, এই পোর্শনটা স্কোয়ার আছে তো? a মাইনাস বি হোল স্কোয়ারও যা, বি মাইনাস এ হোল স্কোয়ারও তাই। ক্লিয়ার তো? আমি এটা এইভাবে লিখতে পারি, যে অন্তটা 1/4 রুট এক্স প্লাস 1 মাইনাস
এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। দেখ লিখতে পারি তো, লিখতে পারি, একই তো ব্যাপার, এ মাইনাস বি হোল স্কোয়ারে যাবে বি মাইনাস এ হোল স্কোয়ারে, তাই ইজি। কেন লিখলা দাদা? আমি বলছি এই যে এইটা কার ভ্যালু বলতো? ওয়াই এর ভ্যালু না? দেখ এই যে এই এক্সপ্রেশনটা কার ভ্যালু? এই যে ওয়াই এর ভ্যালু, দেখ মেলা, মিলে গেছে। তাহলে এইটা আলটিমেটলি কিছুই নয়, 1/4 কি হলো? ওয়াই স্কোয়ার হলো। ইজি ভাই, ইজি তো। তাহলে কত পেলি? এই এক্সপ্রেশনটা পেলি। আমি বলছি এবার ডেরিভেটিভ কর, এবার ডেরিভেটিভ কর, এদিকে টাকা, ইউ ইন্টু ভি, ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ 2y1 y2, আশা করি ক্লিয়ার। ডেরিভেটিভ প্রথমটুকু প্লাস পরের পোর্শনটা কনস্ট্যান্ট, তারপরের ডেরিভেটিভ 2x, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এই দিকে দেখ 1/4 ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? 2y y1, দেখ ইজি তো, ইজি তো। 2 এই ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y y1, ক্লিয়ার ভাই। এইবার দেখ এক্সপ্রেশনটা খেয়াল কর, আমি বলছি তুই খেয়াল কর, 2y1 এখানেও আছে, 2y1 এখানেও আছে, 2y1 এখানেও আছে, তাই না? ওভারঅল সাইড থেকে কমন নিয়ে কেটে যাবে তো, তাহলে এক্সপ্রেশনটা আলটিমেটলি দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু এই 1/4 ওয়াই। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। তাহলে তোমার তো দেখো y2 মানেই তো d2y dx2 নাকি, y1 মানেই তো dy dx নাকি। দেখো এক্সপ্রেশন চলে এসছে তোমার, যার অ্যান্সার কত? y/4। আই হোপ ক্লিয়ার আছে। 1/4 y অ্যান্সার আছে, আই হোপ আছে এবং বুঝতে পেরেছো। ইজি তো, আই হোপ ইজি। ক্যালকুলেশন দেখ, ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, বেসিক্যালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ক্যালকুলেশন যা স্ট্রং, সে ওভারঅল স্ট্রং, আদারওয়াইজ আটকে যাবি। এর পরের যে অঙ্কটা আছে 37 নম্বর অঙ্কটা, সেটা যদি না দেখায়, সত্যি বলছি, ট্রুলি বলছি, একটু হলেও চাপ লাগবে, পারবি না তোরা। ঠিক আছে, চল তাড়াতাড়ি করে নে এটা। চলো 37 বলো পরেরটা। y equal to a into x plus x square minus 1। হ্যাঁ, এবার এটা বাদ দিয়ে বাকিটার হোল n, আবার প্লাস b x minus x square minus 1। আবার একটা এক্সপ্রেশন আছে, কিরকম এক্সপ্রেশন আছে? 1 minus x square 1 minus x square হ্যাঁ d2y dx2 minus x dy dx n square y, হ্যাঁ n square y, n square y। এটার মান কত? এটার মান খুঁজতে হবে তোকে, তাই তো? আচ্ছা, খুবই একটা লেন্দি প্রবলেম, কিন্তু অঙ্কটা ভালো। দেখো তোমাদের যেহেতু এমসিকিউ এক্সাম, প্রথম কথা আমি করাবো সেটা দেখে তো তোমাকে বাড়িতে 2-4 বার করতে হবে না, এবং কিছু কিছু স্পেশাল টাইপসের প্রবলেম থাকবে যেগুলো রেজাল্ট তোমাকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড রেজাল্ট মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় সত্যি বলছি তুই 4 থেকে 5 মিনিট দিতে পারবি না। এটাই আমাদের সময় এলে এটা 4 নম্বর আসতো, তোদের সময় 1 নম্বরে আসবে। কি করবি তুই? 1 ঘন্টা 10 মিনিটে পরীক্ষা, 40টা এমসিকিউ সলভ করতে হবে। কিছু কিছু প্রবলেম তোমাকে রেজাল্ট রেডি করে রাখতে হবে, এটা কোনো খারাপ কিছু নয়। রেজাল্ট রেডি করে রাখলে তবেই তোমার নাম্বার গ্রো করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখ y1 ক্যালকুলেট করছি, y1 মানেই dy dx, ওকে। n x plus root over x square minus 1 to the power n minus 1, এটার আবার ডেরিভেটিভ 1 প্লাস রুট ওভার 1 টু রুট এক্স, এটার আবার ডেরিভেটিভ 2x। দেখ ভাই, এই প্রথমটুকুর ডেরিভেটিভ এতটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না?
এই যে এইটুকু ডেরিভেটিভ আমি করলাম, খালি এই ব্লু কালিতে যেইটুকু মার্ক করলাম তার ডেরিভেটিভ এতটা। দেখ ইজি কিনা, দেখ এটা এ কনস্ট্যান্ট, এটা এক্স টু দি পাওয়ার এন টাইপসের দেখতে না, তার ডেরিভেটিভ হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ইজি। কাকে এক্স ভেবেছিস, ব্র্যাকেটের ভেতরে পোর্শনকে এক্স ভেবেছিস, তার ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ ওয়ান প্লাস এটা রুট এক্স টাইপসের দেখতে না, 1/2 রুট এক্স, আবার কাকে এক্স ভাবলি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার ডেরিভেটিভ 2x। আশা করি ক্লিয়ার। সিমিলারলি এটা ডেরিভেটিভ করতে হবে, সিমিলারলি এটা ডেরিভেটিভ করতে হবে। দেখ bn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, 1 মাইনাস 1/2 রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 2x। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। পুরো ডেরিভেটিভটা y1টা ক্লিয়ার ভাই, ইজি। দেখ সবাই ইজি তো। এবার একটু ক্যালকুলেশন করতে হবে। এদিকে দেখ এই দুইয়ের সাথে এই দুই খাবে, এই দুইয়ের সাথে এই দুই খাবে, ওকে। y1 ইকুয়াল টু a n x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। লসাগু করছি পাতি, রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখ লসাগুটা বুঝতে পারলি ভাই, এলসিএমটা আমি এই লাইনে আর কিছুই নয় এলসিএম করছি। গার্গি বুঝতে পারছো? শেষে গিয়ে বলবা দাদা অঙ্কটায় ঢক আছে, ঢক। ওকে, আই হোপ ক্লিয়ার ভাই, এলসিএমগুলো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এইবার আমি একটু তাকাতে বলছি, এদিকে তাকা, এদিকে তাকা। এই জিনিসটাও যা আছে দেখ, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আবার এইখানেও এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেম টার্ম তো। এখানে কতগুলো টার্ম আছে, এন মাইনাস ওয়ান সংখ্যক, এখানে একটা টার্ম আছে, তাহলে টোটাল কতগুলো টার্ম হবে, এন সংখ্যক, এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে y1 ইকুয়াল টু এ এন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। আর হরে কে থাকবে, হরে যে ছিল সে। বুঝতে পারছিস? দেখ বুঝতে পারছিস? আশা করি ক্লিয়ার। এতটুকুর এক্সপ্রেশন এইটা ইজি। সেমভাবে এটা করছি, দেখ সেমভাবে এটা করছি। এবার একটু এইদিকে তাকা, দেখ এই এক্সপ্রেশনটা যা, এই এক্সপ্রেশনটা একটু আলাদা না? কি করলে এক হবে, মাইনাস কমন নিলে। তাহলে আমি ওভারঅল থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি সুবিধা পাবো, এইটা হয়ে যাবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই টার্মটাও এরকম হয়ে গেল, তাহলে এখানে এন মাইনাস ওয়ানটা টার্ম ছিল, এখানে একটা টার্ম, তাহলে টোটাল কতগুলো টার্ম, এনটা টার্ম বাই হরে যা আছে তাই। দেখ ভাই ইজি তো, এতদূর ইজি তো। এবার নিশ্চয়ই এটা এলসিএম যাবে, আমি এই পাশে করছি, যেহেতু আমাকে পুরোটা আটাতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এদিকে টাকা, এইটা মাইনাস এটা হবে, তাই তো সিম্পল ব্যাপার, এটা মাইনাস এটা হবে। ওখান থেকে না আমি এন কমন নিচ্ছি, ঠিক আছে ভাই। তাহলে কি থাকবে, এ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস বি ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। ক্লিয়ার হওয়া তো উচিত নাকি? আশা করি ক্লিয়ার। এলসিএম ক্লিয়ার ভাই, এলসিএম ক্লিয়ার। আশা করি তো ঠিকঠাক লাগা উচিত নাকি রে ভাই? আশা করি ঠিক লাগা উচিত। দেখ বুঝতে পেরেছিস, এতদূর ঠিক আছে ভাই, এতদূর ঠিক আছে। এইটা কিন্তু আমাকে প্রুফ করতে হবে, এটা অঙ্কের মধ্যে ধরিস না, এইটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ওকে ভাই, ওকে। এইবার আমি কি বলেছি, লব আর হর আকারে থাকলে হরটাকে নিশ্চয়ই y1 গুণ করতে হয়, তাহলে নিশ্চয়ই এরকম একটা এক্সপ্রেশন আসবে। তাই তো, এরকম একটা এক্সপ্রেশন আসবে। দেখ বুঝতে পারছিস? এইবার আমি একটু বলছি শোন, আমি
হর থেকে গুণ করলাম y1 এর সাথে, এতদূর ঠিক আছে। এবার কি করি আমরা, স্কোয়ার করি। স্কোয়ার করলে আমি এক লাইনে করব, তোরা দেখ এই লাইন অবধি লেখা হয়েছে, আশা করি লেখা হয়েছে। এবার আমি স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার করলে রুট উঠে যাবে, তো স্কোয়ার করলে রুট উঠে গেল। y1 ছিল তাহলে y1 স্কোয়ার হয়ে যাবে, দেখ ইজি তো। এখানে n ছিল, n স্কোয়ার হয়ে যাবে, ইজি। তারপরে এই পুরো এক্সপ্রেশন ছিল টু দি পাওয়ার 2, তাই তো, স্কোয়ার হয়ে গেল, দেখ ইজি তো। আমি বোথ সাইড কি করলাম, স্কোয়ার করলাম, ইজি। আই হোপ ইজি। দেখ আশা করি ক্লিয়ার। এইবার এত দূর গিয়ে তারপরে আর নামাতে পারবি না। এবার যদি একটা প্রসিডিওর না ফলো আপ করিস তাহলে জগা খিচুড়ি, তুই এই এক্সপ্রেশন জীবনে আনতে পারবি না, বাপের কালে আনতে পারবি না। এবার একটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করতে হবে, ঠিক আছে, খুব ভালো করে অবজার্ভ করতে হবে। একটু এদিকে থাকা ভাই, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র আমি এইটা জানি না, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এইটা আমি ইউজ করব। যদি এটা ইউজ না করিস বাপকালে এটা আসবে না, ঠিক আছে, খুবই কষ্ট হবে। আসবে না কেন, ডেফিনেটলি আসবে, কিন্তু একটা টাইম টেনিয়রে পারবি না নামাতে তুই। আমি বলছি দেখ, এইটাকে মনে মনে, এটাকে মনে মনে এ ধরে নে, স্মল এ, এটাকে মনে মনে স্মল বি ধরে নে, ওকে ভাই। আমি আর লিখছি না, আমি তোদের বোঝানোর জন্য বললাম, এটাকে বি, এটাকে এ ধরে নে। তাহলে কি হবে, কি হবে পুরো এক্সপ্রেশনটা কি হবে, এন স্কোয়ার অ্যাজ ইউজুয়াল থাকলো। দেখ তাহলে এ প্লাস বি, তাই তো, তার স্কোয়ার, তাই তো, তাহলে এ প্লাস বি, তাহলে এই টোটালটা প্লাস এই টোটালটা, তাহলে এইটা প্লাস এইটা চলে আসবে না, তার মানে ওয়াই চলে আসবে, তাই তো, তার মানে ওয়াই স্কোয়ার। দেখ বুঝতে পারলি, এ প্লাস বি হোল স্কোয়ার করলে আলটিমেটলি তুই ওয়াই স্কোয়ার পাচ্ছিস। ক্লিয়ার, ক্লিয়ার। আমি আরেকবার বলছি, এইটা এ ধরেছি, স্মল এ ধরেছি, এটাকে স্মল বি ধরেছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফরম্যাট আছে। আমি কিভাবে আনবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মানে এইটা প্লাস বি মানে এইটা, তার মানে এইটা প্লাস এইটা, দেখো ওয়াই এর মান দেখো, তার স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4ab, 4ab মানে এই টোটালটা ইন্টু এই টোটালটা, তাহলে এ আর বি কনস্ট্যান্ট আছে, গুণ করে ফেললাম, তাহলে নিশ্চয়ই এইটা গুণ এইটা হবে। দেখো এই গুণটা আমি একটু রাফে দেখাই, x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। এদিকে থাকা, তোরা আরেকটা জিনিসও শিখেছিস না, এ বি টু দি পাওয়ার n মানে কি রে, এ টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n, জানিস তো নাকি রে, জানিস তো। তাহলে আমি বলতে পারি না, তাহলে এটাও n এটাও n আছে, তাহলে এইটা ইন্টু এইটা টু দি পাওয়ার n বলতে পারি তো। তাহলে আমি বলতে পারি দেখ, বলতে পারি তো। এবার দেখ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখ বুঝতে পেরেছিস, এক্স স্কোয়ার খাবে, 1 টু দি পাওয়ার n এর ভ্যালু কত, 1, তার মানে এই টোটাল গুণটার ভ্যালু কত, আলটিমেটলি 1। আশা করি ক্লিয়ার ভাই। হ্যাঁ, এই যে এই পুরো বড় এক্সপ্রেশন, এটা আর কিছুই নয়, এটা, ঠিক আছে, ঠিক আছে, এইটাই মজা, এটাই মজা, এই আনাটাই মজা রে ভাই, এই আনাটাই মজা। দেখ হয়ে গেল, হয়ে গেল, সিম্পলিফাইড ভার্সন হয়ে গেল। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, তবে গা, নাহলে কী করে পাবা। আচ্ছা দেখো, এবার এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করো, তাহলে কি পাবা, রুল তো নাকি, আমার কি ছিল রুল, এই লব হর থাকলে হরকে y1 এ পাঠানো, তারপরে স্কোয়ার করে, তারপরে আবার সেকেন্ড অর্ডার, আমি সেটাই করছি, তার মাঝে আমি একটু সিম্পলিফাই করে নিলাম, ইজি। সেকেন্ড অর্ডার কর, এদিকে দেখা, ইউ ইন্টু ভি, ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ y1 স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে 2y1 y2, আশা করি ক্লিয়ার, প্লাস y1 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত, 2x, ক্লিয়ার ভাই, ইকুয়াল টু, এইদিকে দেখ ভাই 4ab কনস্ট্যান্ট, তো তার সাথে n স্কোয়ার গুণ করলে সেটাও কনস্ট্যান্ট হয়, তাহলে এই পরের পার্টটার ডেরিভেটিভ 0 হবে, তাহলে কোন পার্টটা অ্যাকচুয়াল বেঁচে থাকবে, n স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, n স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y y1, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার বোথ সাইডে কি করতে হয়, 2y1 বাদ যায়, তাই তো, এখান থেকে 2y1 বাদ যাবে, এখান থেকে 2y1 বাদ যাবে, এখান থেকে 2y1 বাদ যাবে, ইজি ভাই। তাহলে এটা দেখ, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 y2
প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এন স্কোয়ার ওয়াই নাকি রে? এক্সপ্রেশন কি এরকম ছিল না? মাইনাস কমন নেওয়া আছে, দেখ মাইনাস কমন নেওয়া আছে না, মাইনাস কমন নেওয়া আছে। তাহলে এদিকে দেখ মাইনাস যদি কমনই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই তো? ওয়াই টু এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এইটা এদিকে যখন আসতো তাহলে মাইনাস হতো, তারপরে আবার মাইনাস দিয়ে তাহলে কি হবে প্লাস এন স্কোয়ার ওয়াই। দেখ এরকমই তো এক্সপ্রেশন আছে নাকি রে? ইকুয়াল টু কি পেলি আলটিমেটলি? 0। তাহলে 0 পাওয়ার জন্যে এত এত সমস্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস, আশা করি বুঝতে পেরেছিস। এবার বুঝতে না পারলে ভিডিওটা পজ করে আর একবার দেখে নিবি রিক্যাপ করে। ওকে ভাই, ওকে। হ্যাঁ বল। হ্যাঁ ওই জন্য তো বলছি কিছু রেজাল্ট তোমাকে মনে রাখতে হবে, কিছু করার নাই। ও মালটা দেখলে ভাই 0। নেক্সট ওয়ান বল ভাই। 40 বল। y equal to e না a e to the power t স্মল না ক্যাপিটাল? small a e টু দি পাওয়ার t t। t এর সাথে আমার রুট 2 আছে, তো একসাথে বল না, ছেড়ে বলছিস কেন? বল। প্লাস b প্লাস বি e ইনভার্স ই ইনভার্স নাকি? মানে মাইনাস e to the power minus root 2। কি যে উল্টো পাল্টা বলছিস, না আরে কি বলছিস? শুকনো নেশা করে চলে এসছে। আর একটা আছে x equal to sin t। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। আগের দিনও তাই এক্স ইকুয়াল টু সাইন টি। এবার একটা এক্সপ্রেশন দাও, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, কি গো? 1 minus x square 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়েট ব্র্যাকেটে আছে, এবার তারপরে d2y dx2। হ্যাঁ মাইনাস x dy dx। এটার ভ্যালু কত? এদিকে দেখ ভাই, এইদিকে দেখ, এটা টি এর সাপেক্ষে করতে হবে তো নাকি? তাহলে ডিওয়াই ডিটি পাবো, কারণ ভেরিয়েবল তো টি নাকি। তাহলে কি পাবো? এ ই টু দি পাওয়ার এক্স টাইপসের দেখতে, ই টু দি পাওয়ার এক্স। এবার কাকে এক্স ভেবেছি? টি রুট কে এক্স ভেবেছি, টি রুট টু এর আবার ডেরিভেটিভ কী হবে? রুট টু। তাহলে এ রুট টু আলটিমেটলি, বুঝতে পারছিস? আচ্ছা মাইনাস তো হবে না, প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু, মাইনাস টি রুট টু এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস রুট টু। দেখ বুঝতে পারছিস? মাইনাস রুট টু। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। ডিওয়াই ডিএক্স এই সরি ডিওয়াই ডিটি ক্লিয়ার। এবার ডিএক্স ডিটি বার কর, ডিএক্স ডিটি বার কর, কত হবে? কস টি হবে। দেখ বুঝতে পেরেছিস? তোকে এখানে ডিওয়াই ডিএক্স এর রেসপেক্টে এক্সপ্রেশন দেওয়া আছে তো, ডিওয়াই ডিএক্স এর রেসপেক্টে এক্সপ্রেশন আছে তো, তাহলে এই দুটো থেকে ডিওয়াই ডিএক্স বার কর। কীভাবে বার করে তোকে শিখিয়েছি, ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। ডিওয়াই ডিটির ভ্যালু কত ভাই? এখান থেকে যদি রুট টু কমন নাও তাহলে কত থাকবে? এ ই টু দি পাওয়ার টি রুট টু মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু। দেখ বুঝতে পেরেছিস? এটা তাই তো? হ্যাঁ এটা তো ওকে। ইন্টু ডিটি ডিএক্স, ডিটি ডিএক্স তো বের করিনি, ডিএক্স ডিটি বার করছি, তাহলে ডিটি ডিএক্স কী হবে? 1/cos t, তাই তো? তাহলে cos t নিশ্চয়ই ভাগ চলে যাবে। দেখ বুঝতে পারছিস? cos t ভাগ চলে যাবে। এটা কার ভ্যালু পেয়েছি? ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়েছি। দেখ বুঝতে পারলে? এত দূর ঠিক আছে? ডিওয়াই ডিএক্স মানে তো ওয়াই ওয়ান নাকি? তাহলে হরেরটা লবে চলে যাবে, তাই তো? তাহলে কি হবে? cos t উপরে গুণ হয়ে যাবে, cos t ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট টু ই টু দি পাওয়ার টি রুট টু মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। দেখ বুঝতে পারলি? কিছুই না। এবার আমি কি করি? বোথ সাইড স্কোয়ার করি, তাই তো? তাহলে নিশ্চয়ই এটা কি হবে?
কস স্কোয়ার টি হবে, এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। দেখ ক্লিয়ার তো? তাহলে এটা √2 মানে 2 হয়ে যাবে। এবার দেখ তাহলে এটারও স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এটারও স্কোয়ার হয়ে যাবে মানে কি এ ই t√2 মাইনাস বি ই মাইনাস t√2 তার স্কোয়ার। দেখ বুঝতে পারলি ভাই? আশা করি ক্লিয়ার। এইবার দেখ এবার আমি এক লাইনে করছি, একটু খেয়াল কর। এইটা আছে না এ মাইনাস বি হোল স্কোয়ার, আমি আবার ওই ফর্ম্যাটে আনবো, কারণ দেখ এ প্লাস সামথিং ওয়াই আসবে। তাহলে আমি বলছি এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এটাকে আমি এরমভাবে লিখতে পারি না, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো? মাইনাস 4ab মানে এটা নিলাম। এবার e⁻t√2 ইন্টু e⁻−t√2, দেখ কেটে যাবে না? দেখ কেটে যাবে তো? আশা করি বুঝতে পারছিস ভাই, আশা করি বুঝতে পারছিস। ওকে ভাই, এবার এইটা মানে কত রে? এটা মানে তো ওয়াই স্কোয়ার নাকি রে? আর কস স্কোয়ার টির জায়গায় আমি লিখতে পারি না 1 মাইনাস সাইন স্কোয়ার টি। আচ্ছা, সাইন টি যদি এক্স হয়, সাইন স্কোয়ার টি কত হবে রে ভাই? এক্স স্কোয়ার, তাই তো? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে লিখতে পারি না 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখ ইজি তো? কিরে বুঝতে পারছিস না মাথার উপর দিয়ে যাচ্ছে? 2 আছে, ব্র্যাকেটে কি আসবে? ওয়াই স্কোয়ার মাইনাস 4ab। বুঝতে পারলি ভাই? বুঝতে পারলি আলটিমেটলি কী হলো? ওকে, এইবার আমার কি ক্যালকুলেশন করতে হয়? স্কোয়ার করা হয়ে গেছে, এবার ডেরিভেটিভ করবো আবার সেকেন্ড অর্ডারের জন্য। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্স, এটার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ কী হয়? 2 ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx2, আশা করি ক্লিয়ার, প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার কনস্ট্যান্ট। 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? মাইনাস 2x, আশা করি ক্লিয়ার। আর এইদিকে দেখ 2y স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2 ইন্টু 2y, y1 মানে ডিওয়াই ডিএক্স, তাই তো? দেখ ঠিক তো? আর মাইনাস 4 4 দুগুণে 8ab, ওটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। বুঝতে পেরেছিস? এইবার আমি কি করব? 2 ডিওয়াই ডিএক্স কাটবো উভয় পক্ষে, তাই তো? তাহলে কি পাবো? 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে এইটা বাঁচবে d2y dx2। ওকে ভাই, এখানে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স বাঁচবে। বুঝতে পারছিস ভাই? এখান থেকে একটা খেয়ে নিলাম, এখান থেকে 2 খেয়ে নিলাম, তাহলে কি হবে? মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স তো নাকি? আর এখান থেকে 2 ডিওয়াই ডিএক্স চলে গেলে কি বেঁচে থাকবে? 2y। আশা করি ক্লিয়ার। তাহলে এই যে এই পুরো এক্সপ্রেশনটা ছিল, তার অ্যান্সার কত দিল ভাই? 2y। আশা করি ক্লিয়ার ভাই, ইজি, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। y ইকুয়াল টু e টু দি পাওয়ার m into sin inverse x ভেরি গুড। এটা হলে একটা x, আচ্ছা তোকে একটা বিন্দু দেওয়া আছে x ইকুয়াল টু 0-তে, তোকে d2y dx2 ক্যালকুলেট করতে হবে, তাই তো? এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাই তো? ডাবল ডেরিভেটিভ x ইকুয়াল টু 0-তে। ওকে, ভালো অঙ্ক। এদিকে দেখ y1 ক্যালকুলেট করছি, y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটা e টু দি পাওয়ার x টাইপসে দেখতে না? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়? e টু দি পাওয়ার x। কাকে x ভেবেছি? m সাইন ইনভার্স x কে x ভেবেছি, তাহলে তার ডেরিভেটিভ m কনস্ট্যান্ট, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখ ক্লিয়ার ভাই? ক্লিয়ার। এইবার একটু বুদ্ধি, একটু চোখ সেট করো, এদিকে দেখাও। e টু দি পাওয়ার m সাইন ইনভার্স x মানে কি গো? y। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না? my বাই, দেখ বুঝতে পারলি? এবার নিয়ম কি? রুটটাকে ওদিকে পাঠাও। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। এবার কি করতে হয়? বোথ সাইড স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা y1 স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার y স্কোয়ার। আই হোপ ক্লিয়ার ভাই। এবার কি করতে হয়? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হয়, তাই তো? এদিকে দেখ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কর, ইউ কনস্ট্যান্ট
ভি এর ডেরিভেটিভ তাহলে 2y1 y2 আশা করি ক্লিয়ার, প্লাস ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ মাইনাস 2x, আই হোপ ক্লিয়ার। এটার ডেরিভেটিভ এম স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y y1 আশা করি ক্লিয়ার ভাই। ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বুঝেছিস। বোথ সাইডে কী করি এবার, 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 গায়েব নাকি, y2 বেঁচে থাকবে তাই তো, মাইনাস এক্স y1 বেঁচে থাকবে ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই বেঁচে থাকবে তাই তো। দেখ বুঝতে পারছিস ভাই, দেখ একটা এক্সপ্রেশন আমার স্ট্যান্ডার্ড রেজাল্ট চলে এসছে। তোকে অঙ্কটা এইভাবেও দিতে পারতো কিংবা এরকম একটা এক্সপ্রেশনেও দিতে পারতো যার ভ্যালু এরকম আসতো, বুঝতে পারছিস, বুঝতে পারছিস। কিন্তু তোকে ভ্যালু দিয়ে দিয়েছে, তোকে বলেছে এক্স ইকুয়াল টু 0-তে d2y, তাহলে এক্স ইকুয়াল টু 0 পুট করবো আমি, তাহলে পুটিং এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 পুট করলে 1 মাইনাস 0 y2 মাইনাস 0 ইন্টু y1 ইকুয়াল টু এম স্কোয়ার। ওয়াইয়ের মানটা এবার আমি এক্স দিয়ে বসাবো, কেন বলতো, এক্সের মান বসাচ্ছি তো 0, তাহলে এই ওয়াইয়ের মান কত, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 0। দেখ বুঝতে পারলি। এবার এইদিকে দেখা, 1 মাইনাস 0 মানে কত, 1, 1 ইন্টু y1 মানে কত রে, সরি 1 ইন্টু y2 মানে কত রে ভাই, y2 মাইনাস 0 ইন্টু y1 মানে 0, তার মানে y2 ইকুয়াল টু এম স্কোয়ার। এইদিকে তাকা, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স 0-র ভ্যালু কত জানিস, সাইন ইনভার্স 0-র ভ্যালু, সাইন ইনভার্স সাইনের কত মান 0, সাইন 0, তার মানে এটার ভ্যালু 0, তাহলে সাইন ইনভার্স 0-র ভ্যালু কত 0, তাহলে 0 ইন্টু এম মানে 0, ই টু দি পাওয়ার 0-র ভ্যালু কত 1, তার মানে তোমার y2 এর ভ্যালু কত হলো আলটিমেটলি এম স্কোয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে d2y dx2 কত বেরোলো তোমার, এম স্কোয়ার। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তোমাদের এই অবধি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করিয়ে দিলাম এবং যেগুলো বাকি থাকলো সেগুলো তোমরা সলভ করবা। হ্যাঁ, এই টাইপসেরই অঙ্ক, বাকি যেগুলো থাকলো সবগুলো তোমাকে করতে হবে, একদম সবগুলো ধরে ধরে করতে হবে। এগুলো দেখিয়ে দিলাম, নাহলে তোরা পারতি না, হবে টাইপসগুলো। তো এই অবধি থাকবে সেকেন্ড অর্ডার।